আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বুড়ো মৌসুমের ধান লাগাতে চাচ্ছেন বা স্কিমের ধান লাগাতে চাচ্ছেন সেই সমস্ত কৃষক ভাইদের বলবো, আপনারা ভালো মানের বীজ খুঁজতেছেন, ভালো মানের বীজ খুঁজে পাইতেছেন না। আমি সেই সমস্ত কৃষক ভাইদের বলবো, আপনারা জামাল সিডের এই ধান আপনারা দেখতে পাচ্ছেন, জামাল সিড ধান 6 আপনারা দেখতে পাচ্ছেন, বা জামাল সিডের ধান হাইব্রিড ধান 6 আপনারা দেখতে পাচ্ছেন। যে মোবাইল স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে ভিডিও যেটা দেখতে পাচ্ছেন, জামাল সিডের ধান 6, এটা সরাসরি গণচীন থেকে আমদানিকৃত, সরাসরি গণচীন থেকে আমদানি করে থাকে জামাল সিড। চিকন একটি জাত, জাতসমূহ হচ্ছে চিকন, একদম চিকন একটি জাত। আপনারা যারা চিকন ধান খুঁজতেছেন সেই সমস্ত কৃষক ভাইদের বলবো, আপনারা এই জামাল সিডের হাইব্রিড ধান 6 একবার লাগাবেন। চিকন, একদম চিকন ধান আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার কাছে বিভিন্ন সময় প্রশ্ন করছেন, ভাই হাইব্রিড ধান চিকন কি ধান আছে, আমি সেই সমস্ত কৃষক ভাইদের বলবো আপনারা এই জামাল সিডের এই চিকন ধান একবার লাগাবেন। এটা মূলত গণচীন থেকে সরাসরি আমদানিকৃত একটি হাইব্রিড জাত। এটা মূলত উইনাল কোম্পানি থেকে আমদানি করে থাকে। উইনাল আপনারা দেখতে পাচ্ছেন, উইনাল হাইব্রিড ধান 6, উইনাল 606, এটা আমদানি করে থাকে জামাল সিডের একটি ধান। তো প্রিয় বন্ধুরা, এটার জাতসমূহ বৈশিষ্ট্য প্যাকেটের পিছনে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন উইনাল সিডের যে লোগো, উইনাল সিড, এটা মূলত চীনা কোম্পানি। এটা 1 কেজির প্যাক সাইজ হাইব্রিড ধান, মূলত 1 কেজির প্যাক সাইজ। ফসলের নাম হাইব্রিড ধান উইনাল হাইটেক হাইব্রিড ধান 6, এটা মূলত উইনাল হাইটেক হাইব্রিড ধান 6। আপনারা জানেন উইনাল চীনা কোম্পানি একটি প্রতিষ্ঠান। উইনাল সিড তাদের বাংলাদেশে বাজারজাত করতেছে জেএফ এগ্রো প্রাইভেট লিমিটেড, বা জামাল সিড বাজারজাত করতেছে। এটা বুড়ো মৌসুমে ব্যাপক চাহিদা ছিল, আমাদের বুড়ো মৌসুমে ব্যাপক ধান বিক্রি করছে এই হাইব্রিড ধান জামাল সিড 6। তো প্রিয় বন্ধুরা, এই বীজে সাধারণত এই বীজ মানুষ অথবা পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা যাবে না। এটার যে বীজ হিসাবে ব্যবহার করা যাবে, খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না। হাইব্রিড ধান বীজ উৎপাদিত ধান বীজ হিসাবে রাখা যায় না। আপনারা এই হাইব্রিড ধান অবশ্যই বীজ রাখতে পারবেন না। একবার চাষ করে আপনারা চাইলে বীজ রাখতে পারবেন না। হাইব্রিড ধান মূলত বীজ রাখা হয় না, বা যারা বীজ রাখতে চাচ্ছেন অবশ্যই বীজ রাখবেন না। হাইব্রিড ধান বীজ রাখা যায় না, সেটা সবাই হয়তো জানেন, কিছু কৃষক হয়তো জানেন না। অনেক সময় আছে ফলন ভালো পাইলে, অনেক সময় কৃষক ভাইয়েরা ফলন ভালো হয়েছে তাহলে ওটা বীজ রাখলেই, এটা বলি আপনারা এটা করবেন না, হাইব্রিড ধানে বীজ রাখা যায় না। যাই হোক, উইনাল কোম্পানি হাইটেক কোম্পানি তাদের বাজারজাত নিয়ে আসছে যে হাইব্রিড ধানের যে বৈশিষ্ট্য, এটা পিছনে দেওয়া আছে, কী কী গুণাবলী দেওয়া আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গজানোর সক্ষমতা সর্বনিম্ন 80%, জাতের বৈশিষ্ট্য সর্বনিম্ন 98%, বীজের বিশুদ্ধতা সর্বনিম্ন 96%, বীজের আর্দ্রতা 12%, বীজের পরিমাণ 1 কেজি। এটা মূলত বিশিষ্ট কী কী ক্ষমতা আছে এবং বিশুদ্ধতা আছে ধানের। বিশেষ করণীয়, ছাড়ার বয়স 25 থেকে 30 দিনের মধ্যে হতে হবে। এটা এই বীজ ধান হাইব্রিড যে কোনো ধানই 30 দিনের ভিতরে আমরা ছাড়া রোপণ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, প্রতি গুছায় মাত্রা একটি সুস্থ সবল চারা রোপণ করতে হবে। প্রতি গুছাতে মাত্র একটি চারা, সুস্থ সবল চারা রোপণ করতে হবে। বীজের হার বীজতলা তৈরি, প্রতি একরে মাত্র 5 কেজি বীজ প্রয়োজন। সারাদিন রোদ তাকে এমন উঁচু বা মাঝারি উঁচু জায়গায় বীজতলা তৈরি করতে হবে। প্যাকেট থেকে বীজ বের করে হালকা রোদে 1 ঘন্টা শুকিয়ে পরে ঠান্ডা করে 20 থেকে 24 ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে বীজের মুখ সাদা হালকা ফুলে উঠলে ভালোভাবে ধুয়ে জাগ দিতে হবে। বীজ অঙ্কুরিত হলে বীজতলায় পাতলা করে বপন করতে হবে। প্রতি 6 ঘন্টা পরপর পানি পরিবর্তন করে দিতে হবে, পারলে ভালো হবে। চারা রোপণের পদ্ধতি 8 ইঞ্চি দূরত্ব 8 ইঞ্চি আপনারা জানেন। পরপর 25 থেকে 30 দিন বয়সে একটি সুস্থ সবল চারা 1 ইঞ্চি গভীরতায় রোপণ করতে হবে, মাত্র 1 ইঞ্চি।
আপনারা গভীরতা রোপণ করবেন। অনেক সময় আছে কৃষক ভাইরা ভুল করেন যে বেশি রোপণ করিলেন, বেশি মাত্রা দিলেন চারাটা, সেটা দেওয়া যাবে না। তো চারা রোপণের 10 থেকে 12 দিন পর প্রতি একরে 30 কেজি ইউরিয়া এবং 25 কেজি দ্বিতীয়বার 25 কেজি, প্রথম দফায় 10 থেকে 12 কেজি, দ্বিতীয় দফায় 25 কেজি এবং তৃতীয় দফায় 10 থেকে 12 কেজি, এবং সাথে এমওপি আপনারা দিবেন সারের প্রয়োগ। এবং শেষ ব্যবস্থাপনা চারা রোপণের সময় জমিতে চিপচিপে পানি রাখতে হবে। ধান খেতে সবসময় পানি রাখা না রেখে মাঝে মাঝে শুকিয়ে দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, এটা গুণাবলী আরও দেওয়া আছে, কী কী জাতের বৈশিষ্ট্য এবং কীভাবে দিতে হয়, সার প্রয়োগ সব কিছু দেওয়া আছে, স্টক দেওয়া আছে। এটার ধান এর বৈশিষ্ট্য সঠিক পরিচর্যায় একর প্রতি ফলন 115 থেকে 110 মন, জীবনকাল 135 থেকে 140 দিন, এবং ছাল মাঝারি চিকন লম্বা, বাহ্যর্যর সুস্বাদু, রোদ্রে এটা রোগ বালাই খুবই কম, ব্লাস্ট সহনশীল জাত এবং পোকামাকড় কম সহনশীল জাত, গাছ হেলে পড়ে না এবং চিটা হয় না, খারা থাকবো আপনারা জানেন। তো 75 ভাগ ধান ফাঁকি গেলে আপনার হাঁটতে হবে, এটা 75 ভাগ 80 ভাগ ধান ফাঁকি গেলে আপনার হাঁটতে হবে, যেহেতু হাইব্রিড ধান 70 থেকে 75 ভাগ ধান ফাঁকি গেলে হাঁটার জন্য বলা হয়ে থাকে। 1 কেজির প্যাক সাইজ, এই 1 কেজি প্যাক সাইজের দামের দাম মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই হাইব্রিড ধানের এই উইনাল 6। আপনারা দেখতে পাচ্ছেন জামাল সিডার এই 6 ধান মাত্র 500 টাকা দিয়ে চিকন ধান পেয়ে যাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে আমাদের কাছে পাবেন। আমাদের ঠিকানা হচ্ছে খান এন্টারপ্রাইজ এন্ড খান বিসগড়, জাগোয়াজা 7 সুনামগঞ্জ। আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বা গেটকো কুরিয়ার সার্ভিস দিতে পারবো, বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলেই জামাল সিডার এই হাইব্রিড ধান 6 লাগাতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ আপনার সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।